কে বলেছে শুধু ঈদেই আমাদের লাচ্চা সেমাই খেতে হবে? আমরা চাইলেই বিকালের নাস্তা বা যে কোনো সময় এরকম ঝরঝরে মুখরোচক খাবার তৈরি করতে পারি, যা বাচ্চারা খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মুসমুসে ঝরঝরে লাচ্চা সেমাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই 1 চামচ ঘি নিয়ে নিলাম। এই ঘিয়ের মধ্যে প্রথমেই আমরা কাঠবাদাম এবং কিশমিশ ভেজে নিব। এই কাঠবাদাম এবং কিশমিশগুলো ভেজে উঠিয়ে নিয়ে পরে আমরা এটা সেমাইয়ের সাথে যুক্ত করব। এটি ভালো করে ভাজতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। এটার মাপ বোঝার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে কিশমিশগুলো যখন একদম ফুলে উঠবে তখন এটি নামিয়ে নিতে হবে। দেখুন, পারফেক্টলি ভেজে নিয়েছি। এবার আমরা ওই প্যানে দিয়ে দিলাম সাদা এলাচ, দারুচিনি এবং তেজপাতা। এগুলো একটু ভেজে নিয়ে তার সাথে যুক্ত করছি লাচ্চা সেমাই। আমি বনফুলের 100 গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নিব। এটা আমাদের একদম ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সেমাইয়ের কালারটি পরিবর্তন হয়। একদম ব্রাউন কালার হয়ে যাবে সে অবধি আমরা এটা ভেজে নিব। দেখুন কালারটা কত সুন্দর পরিবর্তন হয়েছে, ব্রাউন কালার হয়ে গেছে এবং ঘি দিয়ে ভাজার জন্য এটি খুব সুন্দর গন্ধ ছড়াবে। এ পর্যায়ে আমরা চিনি যুক্ত করব। আমি 100 গ্রাম সেমাইয়ের জন্য আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এবার এই চিনিটা ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমাদের চুলার আঁচ একদম লো থাকবে। দেখুন চিনি দিয়ে ভাজা কমপ্লিট। এবার আমরা ভেজে রাখা কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এটা মিশিয়ে নিব। বাস, এবার আমাদের ডেকোরেশনের জন্য বাকি ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দিলাম। তো এভাবে চাইলেই আপনারা মুখরোচক নাস্তা বা ঝুরঝুরে সেমাই তৈরি করে বাসায় পরিবেশন করতে পারেন। যারা আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে আমাদের চ্যানেলের জন্য খুব উপকার হবে, রিকোয়েস্ট করছি আপনাদের। আর ভালো থাকবেন সবাই। এরকম মজাদার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।